আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু হিমিকাস কিচেন। আজকে তৈরি করে দেখাবো খুবই সিম্পল চিকেন রান্নার রেসিপি। আলু দিয়ে অল্প মশলায় সাধারণভাবে আমরা ঘরে কিভাবে চিকেনটা রান্না করতে পারি সেই রেসিপিটাই শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, বিশেষ করে নতুন রাঁধুনিদের জন্য খুব উপকার হবে। তো চলুন মজাদার এই চিকেন কারিটা কিভাবে রান্না করতে হবে সেটাই দেখিয়ে দিই। একটা হাঁড়ি নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল দিব 1/3 কাপের মতো। এখানে আমি ভেজিটেবল অয়েল ইউজ করছি, আপনারা যে কোনো ধরনের রান্নার তেলে ব্যবহার করতে পারবেন। এখন এখানে দিয়ে দিলাম একটি তেজপাতা, 2 স্টিক দারুচিনি, 4-5 টুকরা সবুজ এলাচি আর 3-4 টুকরা লবঙ্গ, 1/2 কাপ পরিমাণ কুচি করা পেঁয়াজ দিয়ে দিলাম, সামান্য একটু লবণ দিয়ে দিলাম। পরে আমি রান্নার সময় যদি লবণ লাগে চেক করে আবার লবণ অ্যাড করে নিব। এবারে পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজটা যখন সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন এতে আমি মশলা অ্যাড করব। তো গুঁড়া মশলাগুলো দেওয়ার আগে আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম যেন মশলাটা পুড়ে না যায়। এখন দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া 1 চা চামচ পরিমাণ। ঝাল বেশি খেতে চাইলে অবশ্যই আপনারা 1.5 থেকে 2 চা চামচ পরিমাণ দিয়ে দিবেন। হলুদের গুঁড়া 1 চা চামচ পরিমাণ, জিরার গুঁড়া 1 চা চামচ পরিমাণ। এবারে মশলাটাকে খুব সুন্দরভাবে নেড়ে নিচ্ছি। এখন এতে দিয়ে দিব পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ পরিমাণ আর আদা রসুনের বাটা 1 টেবিল চামচ পরিমাণ। আজকে আমি 1 কেজিরও কম পরিমাণে চিকেন রান্না করছি, 800 গ্রামের মতো, সেই অনুযায়ী আমি মশলাটা দিচ্ছি। আপনারা যদি চিকেন বাড়িয়ে নেন সেক্ষেত্রে মশলার পরিমাণও সেভাবে করে বাড়িয়ে নিতে হবে। এবারে মশলাটাকে কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নিব। মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এতে অ্যাড করে দিব রেগুলার কাট করে কেটে রাখা চিকেন এখানে 800 গ্রামের মতো আছে, তো সেটা দিয়ে দিলাম। এবারে চিকেনটাকে খুব সুন্দরভাবে কিছু সময় নিয়ে আমি নেড়ে চেড়ে মশলার সাথে কষিয়ে নেব। যত বেশি সময় চিকেনটা মশলার সাথে কষানো হবে চিকেনটা খেতে কিন্তু ততই টেস্টি হবে। তো প্রায় 8 থেকে 10 মিনিটের জন্য আমি মশলাটাকে খুব ভালোভাবে চিকেনের সাথে কষিয়ে নিয়েছি। যখন মশলাটা এরকম চিকেনের গায়ে গায়ে লেগে আসবে এবং তেলটা চকচক করবে সে পর্যায়ে এতে আমি পানি অ্যাড করে দিব। প্রায় 1 কাপের মতো পানি দিয়ে দিলাম। এই চিকেনটা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না, তাই পানির পরিমাণ এই পর্যায়ে কমই দিতে হবে। তো পানিটা দিয়ে একটু নেড়ে নিচ্ছি আর এখন ঢেকে রান্না করব 10 মিনিটের জন্য। আর মুরগিটাও বেশি বড় ছিল না, একটু বাচ্চা মুরগি ছিল, সেই কারণে রান্না খুব অল্প সময়ই হয়ে যাবে। তো 10 মিনিটের জন্য ঢেকে দিলাম আর চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে আছে। 10 মিনিট পরে ঢাকনা তুলে নিয়েছি। চিকেনটা যখন মোটামুটি সিদ্ধ হয়ে যাবে সে পর্যায়ে এতে অ্যাড করে দিব আলু। আগে থেকে ছোট ছোট টুকরা করে কেটে আমি আলু রেখেছিলাম, সেগুলোকে দিয়ে দিব। আর কলিজাটা এই পর্যায়েই দিব, কলিজা আগে দেইনি কারণ কলিজা যদি বেশি সিদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। আলুটাকে দিয়ে আবার সুন্দরভাবে ঝোলের সাথে মিশিয়ে নিব। আর বড় সাইজের একটা আলুকে আমি ছোট টুকরা করে কেটে নিয়েছি। এইভাবে খুব সাধারণভাবে আলু দিয়ে চিকেনটা রান্না করলে কিন্তু বাচ্চারাও পছন্দ করে আর খেতেও বেশ ভালো লাগে, বড়রাও অবশ্য পছন্দ করে। সাদা ভাতের সাথে তো বেশ ভালো লাগে, আবার রুটি পরোটার সাথেও খেতে অনেক ভালো লাগে। তো কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে আমি ঢেকে দিয়েছিলাম 5 মিনিটের জন্য যেন মশলাটা আলুর ভেতরে যায়। তো 5 মিনিট পরে ঢাকনা তুলে নিয়েছি আর সুন্দরভাবে নেড়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি একটু ঝোলের জন্য আর আলু বাকিটা সেদ্ধ হওয়ার জন্য আরও 1 কাপের মতো পানি দিয়ে দিলাম। এবারে আবারও নেড়ে নিলাম আর ঢেকে দিব। ততক্ষণের জন্য রান্না করব যতক্ষণ না আলুটা সেদ্ধ হয়ে যায়, আর চুলার আঁচটা মিডিয়ামে রাখবো। তো তার আগে আমি একটু 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার পাউডার ছিটিয়ে দিলাম, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে আর তরকারির কালারটাও খুব সুন্দর আসবে। তো প্রায় 10 মিনিট আমি ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে রান্না করে নিয়েছি আর আলুটাও চেক করে নিয়েছিলাম, সব কিছু সেদ্ধ হয়ে গেছে। আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। আর তলা থেকে একটু নেড়ে নিব। আর দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর এসেছে। তো এই কারির কালারটা আরও সুন্দর করার জন্য গরম চুলার উপরেই চুলাটাকে বন্ধ করে দিব আর গরম চুলার উপরেই ঢাকনাটাকে আধা ফাঁকা করে রেখে দিব 10 মিনিটের জন্য। এতে করে চুলার উপরে গরম চুলার উপরে থেকে তেলটা উপরে ভেসে উঠবে, তরকারির কালারটা যেমন সুন্দর আসবে আর এর টেক্সচারটাও অনেক বেশি ভালো লাগবে আর খেতে অনেক বেশি টেস্টি হবে। দেখতেই পাচ্ছেন তেলটা কত সুন্দর চকচক করছে, লাল লাল ভেসে উঠেছে আর খেতেও অসম্ভব মজা হয়েছিল। এভাবে করে ট্রাই করে দেখবেন, আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে। আর কত অল্প মশলায় মজাদার এই তরকারিটা রান্না করে নিলাম। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।